বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন বর্ষাকাল, ওলকচু মানকচু একেবারে টাটকা, এইরকম টাটকা সবজি রান্না করে খাওয়ার স্বাদই আলাদা। এইরকমই আজকের আমি একটা মানকচুর রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি আগে টেস্ট করে দেখেছি, একটু গলা ধরেনি, ওই জন্য ওই সাহস নিয়েই আজকে একটা মানকচুর খুব সাধারণ, খুব কম মশলায় একটা ঝোল, যেটা অসাধারণ টেস্টি। তো সেই রান্নাটা আমি আজকে শেয়ার করছি। অবশ্যই এটা করে খেলে দেখবেন খুব ভালো লাগবে, কারণ এর মধ্যে এমন কিছু মশলা আমি দিইনি, যেটা নিত্য নৈমিত্তিক মশলা প্রত্যেকটা রান্নায় দিই, সেরকমই মশলা দিয়ে করেছি। এখানে 250 গ্রাম মানকচু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি মানকচুটা একটু জলে ফুটিয়ে নেব। এই রকম সাইজের আলু আমি দুটো নিয়েছি, এখানে একটা দেখাচ্ছে আর একটা। এখানে জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি একটু বেটে নেব। এটাই হচ্ছে বাটনা। এটা প্রত্যেকেই রান্নাতে দিয়ে থাকেন, কাজেই বলছি খুব অল্প মশলায় তৈরি, কিন্তু খুব সুন্দর টেস্ট। এখানটায় আমি তেলের মধ্যে কাঁচা আলু ছুলে নিয়ে ভেজে নিচ্ছি, আর মানকচুটা আমি একটু ফুটিয়ে নেব। এবার ফোটানো মানকচুটা আমি জল ঝরিয়ে ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আলু আর কচু ভাজতে থাকলাম, সামান্য ভেজে নিয়ে হলুদ আর লবণ দিলাম। প্রসেসটা একটু আলাদা, ওই জন্যই রান্নাটা এত ইউনিক। এবারে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে আমি কিছু কাঁঠাল দানা কাঁচা এতে দিয়ে দিলাম। এটা আমি তুলে নিয়ে পরে বেটে নিব। বেটে নিয়ে ওই বাটনাটা আমি ঝোলে মিশিয়ে দেবো। এবার দিলাম টমেটো বাটা। এখন যে বাটনাটা করে রেখেছিলাম, জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, সেটা দিয়ে দিলাম। এই অবস্থাতেই আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। সমস্ত মশলা সমেত মানকচু আর আলু ভাজা, যেটা সেদ্ধ করে আলু মানকচু ভাজাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু মানকচুটাই শুধু সেদ্ধ আছে, আলুটা কিন্তু ভাজা আছে। প্রেসার কুকারে সেদ্ধ করে নিব সমস্ত মশলা সমেত মানকচু। এবার আমি মানকচু আর আলু তুলে নিয়েছি ঝোল থেকে। তুলে নিয়ে এই ঝোলটার মধ্যেই, যেখানে মানকচু আলু তুলে এখানে রেখেছি, এবার ঝোলটার মধ্যে পোস্ত বাটা মিশিয়ে দিয়েছি, একটু আগেই দেখালাম। এটা অ্যাকচুয়ালি মানকচু আর আলুর যে জুসটা বেরোলো, মশলা ঝোল যেটা, ওই জুসটা। পোস্ত বাটা মিশিয়ে দিয়েছি। এবারে দিয়েছি কাঁঠাল দানা, যেটা একটু আগে একসাথে সেদ্ধ করলাম, সেগুলো তুলে নিয়েছি কাঁঠাল দানা, সেই সেদ্ধটা বেটে নিয়েছি, বেটে নিয়ে ঝোলে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি কচুগুলো। এবার আমি ভেজে নিব মানকচুগুলো। ঝোল থেকে তুলে ঠান্ডা করে জল ঝরিয়ে আমি এই তেলে দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম।
এভাবে ভেজে নিলাম, লবণ দিলাম। এটা সেদ্ধ করা, তারপরে আবার ভাজা, কাজেই এটা আলাদা এক যা সেদ্ধ হয়ে আছে। এখানে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি এখানে সামান্য হিং দিয়েছিলাম, এটা ক্যামেরা অফ হওয়াতে দেখা যায়নি। সামান্য হিং আর এখানে ঘি। এইভাবে আমি এটা তেলে ভেজে নিচ্ছি। এখন আমার এই গ্যাসটা জ্বলছে, কিন্তু এগুলো তুলে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ এই যে মশলা তেলটা পুড়ে যাবে তা না হলে। এখানে আমি গ্যাসটা এখন এই মুহূর্তে অফ করে দিয়েছি। একটু ভাপটা বার করে নিচ্ছি তেল থেকে, যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাস কিন্তু অফ আছে এখনও। এবারে আমি ওই জুসটা ঢেলে দিলাম। এটা এখন খুব ভালো করে ফুটিয়ে নিব জুসটা। আমি যে আলুগুলো তুলে রেখেছিলাম, যেগুলো আমি ভেজে নিয়ে সেদ্ধ করেছিলাম মানকচুর সাথে, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এখন। কচুগুলোও দিয়ে দিলাম। এই সময় আমি সম্পূর্ণ টমেটোর খোসাগুলো তুলে তুলে ফেলে দেব। কিছু কিছু হয়তো থেকে যেতে পারে, খুব অল্প পরিমাণেই থাকবে। যতটা সম্ভব আমি তুলে ফেলে দিয়েছি। এই ঝোলটা খেতে খুব টেস্টি, খুব ভালো লাগে। যারা বড়ি দিতে চান, এখানে বড়ি ভেজে দিতে পারেন।